আলামিন আয় পাক পরওয়ারদিগার আয় মাবুদে বেনিয়াজ আমি পারবো নিজের দান মোবারক শহীদ হয়ে যাবে আপনার জালেমেরা জুলুম করতে থাকবে দোস্ত বন্ধুগণ ভাই আপনার আমি পারবো দেশ ছেড়ে বিদেশ চলে যেতে আপনাকে রাজি করার জন্য আপনাকে খুশি করার জন্য সেদিন আপনার আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের তো গেল এবার আমার আল্লাহ বলেছিলেন বান্দার মধ্যে এখন কি আছে বলো যে দুনিয়ার বুকে আমি আল্লাহকে রাজি করার জন্য আমি আল্লাহকে আপন করার জন্য নিজের গলার মধ্যে ছুরি চালিয়ে দিবে আপনার বিষ পান করে নেবে বারাদার সেদিন হাসান আর হুসাইন বলেছিলেন আয় রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার মাবুদ বেনিয়াজ আমরা পারবো আপনাকে রাজি করার জন্য আমরা বিষ পান এবং কি আপনার গলার মধ্যে ছুরি চলে যাবে এটাই শুধু নয় আমাদের ৭২ জানে সার শহীদ হয়ে যাবে আল্লাহ শুধু আপনাকে রাজি করার জন্য আপনাকে রাজি করার জন্য দোস্ত বন্ধুগণ ভাই আগে বলে যায় জীবনী আপনার হবে তো কথায় আসন সংক্ষেপে বেরাদার খলিফাতুল মুসলিমিন ছিলেন হযরতে আলী কে ছিলেন হযরতে আলী বেরাদার আপনার যখন তিনি শহীদ হয়ে যায় তার আগে বেরাদার যদি জিন্দেগি জীবনী বলা হয় আপনার জীবনী হয় কথায় থেকে জন্ম থেকে নিয়ে এবং কি তারপরে সাহাবাগণেরা কার পর কার খেলাফত আসলো কার দায়িত্ব আসলো এইভাবে আস্তে আস্তে আপনার জীবনী আসছে কিন্তু আমরা ডাইরেক্ট এই জায়গাতেই বলি আসন বেরাদার ইমাম হযরতে আলীর যখন খেলাফতের দায়িত্ব শেষ আপনার দুনিয়া থেকে পর্দা করলেন তার আগে আপনার বেটা হাসান মুস্তাফাকে দিয়েছিলেন হাসান মুস্তাফা খেলাফতের দায়িত্ব 6 মাস চালিয়েছিলেন কতদিন 6 মাস চালায় এবার চালার পরে যখন আপনার বেরাদার কুফার মধ্যে একটু দাঙ্গা হতে লাগলো বুঝা যাচ্ছে যদি ইমামে হাসান এই খেলাফতের দায়িত্বতে থাকে তাহলে হয়তো আরো কোনো বিরাট ধরনের কোনো যুদ্ধও হতে পারে কোনো আপনার ঝামেলা পেশ হতে পারে যার কারণে নবীর আওলাদ নবীর জানের জান নবীর প্রাণের প্রাণ কলিজার টুকরা ইমামে হাসান আপনার সেই খেলাফতের দায়িত্ব হযরতে আমিরে মাওবিয়াকে দিয়েছিলেন আমিরে মাওবিয়াকে দিয়েছিলেন তবে কিছু শর্ত দিয়েছিলেন এই শর্ত দেওয়ার পরে আপনার বেরাদার চলে গিয়েছিলেন যে যখন আপনার মামলাটা শেষ হয়ে যাবে তখন আবার আমি হাসান খেলাফতের দায়িত্বতে আসবো জোরে বলুন সুবহানাল্লাহ আর আমি যদি বেঁচে না থাকি আমার পরে আমার ভাই হুসাইন আসবে জোরে বলুন কিন্তু বেরাদার মুআজ্জাজ সামাইনে কেরাম লম্বা হয়ে যাবে সংক্ষেপে ইমামে হাসান আপনার মদিনাতে এদিকে চক্রান্ত হতে লাগলো এদিকে জালেমেরা আপনার হাসানকে মারবে কেমন করে হাসানকে শেষ করবে কেমন করে কিভাবে কি করা যাবে আপনি আমি জানি ইমামে হাসানকে বিষ পান করাতে শুরু করলেন কেমন করে কোন সময় মধুতে বিষ মাখিয়ে দিতেন কোন সময় আপনার বেরাদার পানিতে কোন সময় খাবারে কোন সময় আপনার বেরাদার মিল্লাতে ইসলামে যে কোন জিনিস যখন হাসান খেত সেই জায়গার মধ্যে আপনার বিষ আপনার দিয়ে দিত বেরাদার ইমামে হাসান একবার মধু খায় মধু খেতে নাই আপনার যেদিক দিয়ে মধুটা যায় আপনার কলিজা যেন ছিদ্র হতে লাগলো আর যেন আপনার সহ্য করতে পারছেন না যখন আপনার সহ্য করতে পারে না ইমামে হাসান তার বোন জাইনাবকে ডেকে বলছেন বোন বোন
বোন জায়নাব রে, দেখো 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 দেখো, কে জানে আপনার বিষ পান করিয়ে দিয়েছে। বেরাদার বন্ধুগণ ভাই, এবার হাজরাতে দেখুন জায়নাব ভাইকে বলছেন, ভাই চলো চলো চলো, তাড়াতাড়ি আমরা রাসূলুল্লাহ রওজাতে যাব, আর সেখানে গিয়ে নানার কাছ থেকে দোয়া চাইব, সেখানে গিয়ে আপনার দোয়া করব নানার ওয়াসিলা নিয়ে। বাবাজি বন্ধুগণ ভাই, জাইনাব ভাইকে ধরে 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 আপনার নিয়ে চলে গেলেন কোথায় জানেন? আপনার বেরাদার রাসূলুল্লাহ রওজা শরীফ মদিনাতে। সেই জায়গাতে যাওয়ার পরে আপনার বেরাদার নবীর কদমের দিকে বসে বসে হাসান বলছেন, নানু গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, দেখেন না না, আজ তোমার হাসানকে কি করেছে, জালেমেরা আমায় বিষ পান করে মারতে চাচ্ছে গো নানা, আপনি আমায় দেখেন, একটু দোয়া করেন। বেরাদার এইভাবে যখন আপনার হাসান দোয়া করলেন, করার পরে রাসূলুল্লাহ রওজা শরীফের আপনার মাজারের ধুলবালি গুলো হাতে করে নিয়ে যখন আপনার চোখে মুখে মেখে নিল, সঙ্গে সঙ্গে আপনার জোহর যেন জোহরের ব্যথাটা পানি হয়ে গেল, আর যেন বিষ নাই, আর যেন ব্যথা নাই, আর যেন আর কিছু নাই। চিপে বেরান্দার আপনার বাড়িতে গেল, কোন সময় আবার পানিতে দিয়েছে, কোন সময় আবার মধুতে দিয়েছে, কোন সময় আটাতে দিয়েছে। এই বেরাদার রাতের মধ্যে আছে একবার না দুবার না, আপনার বেরাদার এক রাতে 5 বার এসেছে, আরেক রাতের মধ্যে 7 বার এসেছে। যাই হোক না কেন, কিন্তু জালিমেরা যখন হাসান মুস্তাফাকে মারতে পারছিল না, আপনার বিষ পান করে নেয়, রাসূলুল্লাহর রওজা শরীফে যায়, আপনার শেফা পেয়ে যায়। কিন্তু আজ আমি বলছে, মাজারে যাওয়া শিরক আছে, মাজারে যাওয়া বিদআত আছে, মাজারে যাওয়া আপনার যাওয়া চলবে না। এ বারাদার, যদি মাজারে যাওয়াটা শিরক, একটুখানি ভেবে দেখো, একটুখানি চিন্তা করে দেখুন বেরাদার, এই হাসান মুস্তাফা যিনি রাসূলুল্লাহর নওয়াসা, যাকে নবী জান্নাতের সরজওয়ানদের সরদার বলেছেন, এই হাসান আপনার একটু যন্ত্রণা পেল পেটের মধ্যে, যখন আপনার বেরাদার জ্বলতে লাগলো বিষের যন্ত্রণায়, হাসান আপনার রাসূলুল্লাহর রওজাতে গিয়ে শেফা পেয়ে গেল। এখান থেকে বোঝা যাচ্ছে বেরাদার, রাসূলুল্লাহর কেন সেই পৃথিবীর যত ওলি আল্লাহ শুয়ে আছে, এদের রওজাতে যাওয়াটা জায়েজ আছে। আর না হলে তো হাসান আপনার শিরিক করেছে। তো বন্ধুগণ ভাই, এটা কোনোদিন হতে পারে না। আসুন একটুখানি এগিয়ে যায়, বারবার পিছ দেয়, হাসান যায় আর আপনার চলে আসে। আপনার তারা মারতে পারে না, যখন মারতে পারছেন না, এবার চিন্তায় পড়ে গেল কি হবে, কেমন করে মারবো। হাসান যদি না মরে, খেলাফতের দায়িত্ব তার কাছে আসবে, একে মারতে হবে। বেরাদার দৌলতের আশিক ছিল, দৌলতের প্রেমিক ছিল। যেমন দুনিয়ার বুকে বর্তমান হয়েছে, মানুষ কেউ যদি বড়লোক হয়ে গেছে, কেউ যদি নকরি করতেছে, কারো কাছে যদি দৌলত বেশি আছে, মানুষ তার আপনার পিছনে লেগে আছে, তাকে কেমন করে ফকির বানাবো, কেমন করে গরিব বানাবো। দোস্ত বন্ধুগণ ভাই, হযরতে ইমামে হাসানকে তারা চক্রান্ত করতে লাগলো, বিষ পান করাই তো এত রাসূলুল্লাহর মাজারে যায়, আর ওখানে গিয়ে শেফা পেয়ে যায়। এ হাসানকে এমন বিষ দিতে হবে যে বিষটা পান করার পরে যেন রাসূলুল্লাহর রওজা যাওয়ার সুযোগটুকু না পায়। এমন বিষ দোস্ত বন্ধুগণ ভাই, আপনার কোন বিষ দিবে দেখুন না। হীরক চূর্ণ, যে আপনার হীরার এমন আপনার ধার আছে,
এমন আপনার পাওয়ার আছে যে হীরা কায়েসকে কেটে দেয়, যে হীরা দিয়ে আপনার বেরাদার একটু যদি লেগে যায় সে শরীরটাকে ফেড়ে দেয়। আপনার যে আপনার কেচি কাটতে পারে না কায়েসকে, হীরা দিয়ে টান দেবেন আপনার বেরাদার কেটে যায় কায়েস। হে দোস্ত বন্ধুগণ ভাই, এরা চক্রান্ত করতে লাগলো হীরার আপনার গুঁড়ো করতে হবে, এই গুঁড়োটাকে পানির মধ্যে ঢেলে দিতে হবে। কিন্তু দিব তো কেমন করে, চালতে হবে ওর বাড়িতে গিয়ে মিক্স করে দেব। আপনার যে হাড়ের মধ্যে পানি রাখতেন, যে কুলসির মধ্যে পানি রাখতেন, দোস্ত বন্ধুগণ ভাই, ইমামে হাসান বলছে বোন, এ বোন জায়নাব, এই জালেমেরা বারবার পানি দেয় রে, এরা বারবার আপনার বিষ দেয়, হয়তো আবারও দিতে পারে। একটা কাজ করো বোন, যেই জায়গাতে পানি তুমি রাখবা ওই জায়গাতে গামছা দিয়ে বা একটা কাপড় দিয়ে ভালো করে কিটলি দিয়ে বেঁধে রাখবারে বোন। যখন এরা খুলে ওখানে বিষ দিবে, কিটলিটা আপনার তুমি বুঝতে পারবে যে এর মধ্যে কোনো না কোনো সন্দেহ আছে, ওই পানিটা আর আমরা পান করব না। দোস্ত বন্ধুগণ ভাই, আপনার কথাটা শুনতে নাই, কোন জায়নাব যেন আপনার তাই করেছে। এ বেরাদার, কিন্তু জালিমেরা হীরক চূর্ণ বিষ নিয়ে এসেছে। এই বিষটাকে এনে আপনার গুঁড়োটাকে কাপড়ের উপরে রেখে দিয়ে উপর দিক থেকে ঘষে দিয়েছে, বিষটা পানির মধ্যে চলে গেছে। যখন পানির মধ্যে গিয়েছে, আল্লাহর হুকুম কি দেখো, ইমামে হাসান একটা স্বপ্ন দেখেছে। স্বপ্নটা কি দেখেছে, আপনার স্বপ্নের মাধ্যমে তার মা ফাতেমা এসেছে, স্বপ্নের মাধ্যমে তার আব্বাজান হযরতে আলী শেরে খোদা এসেছে, স্বপ্নের মাধ্যমে হযরতে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এসেছে। এরা সবাই এসে বলছে, ও আমার বেটা হাসান, আর বেশি সময় নাই বেটাও, তোমাকে আমাদের সামনে আসতে হবে, তোমার আর বেশি দুনিয়ায় থাকা হবে না, আমাদের সঙ্গে তোমাদের দেখা হয়ে যাবে। বাবাজি বন্ধুগণ ভাই, আপনার কথাটা শুনতে নাই, হযরত ইমামে হাসান আপনার বোন জাইনাবকে ডেকে বলে, বোন, এ বোন জাইনাব, আমি একটা এমন স্বপ্ন দেখেছি রে বোন, স্বপ্নটা এরকম দেখেছি যার কারণে আপনার 2 রাকাত শুকরানা নামাজ আদায় করতে যাচ্ছি। এ বোন জাইনাব, একটু পানি দে, একটু পানি আমারে দে। দোস্ত বন্ধুগণ ভাই, পায়ের কথা শুনে বোন জাইনাব আপনার একটা বাদনা নিয়ে চলে গেছে ওই কলসি, ওই আপনার কলসির মধ্যে। সেখানে গিয়ে দেখছে আপনার গামছার গিটলি যেমন বেঁধেছিল তেমনই আছে। বেরাদার বন্ধুগণ ভাই, আপনার গিটলি দেখতে নাই, পানিটা নিঃসন্দেহ আপনার ঢেলে নিল। পানিটা ঢেলে নেওয়ার পরে হযরত ইমাম জাইনাব বেরাদার হাসান মুস্তাফার কাছে এসেছে। আসার পর বলেছিলেন, ভাই নাও। হাসান যেন আপনার পানিটা নিল, পানিটা নিয়ে ওযু বানালো, ওযু বানার পরে যে পানিটা বেঁচে গিয়েছিল সেই পানিটা যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করে নিল। বেরাদার পান করতে নাই। ইমামে হাসান বলছে, আমার যখন পানিটা ভিতরে গেল, যেদিক দিয়ে যাচ্ছিল আপনার কেটে 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 যেন চলে যাচ্ছে ভিতরে, আপনার এমন কাটতে লাগলো, উল্টি হতে লাগলো, পায়খানা করতে লাগলো, পায়খানার রাস্তা দিয়ে আপনার রক্ত বার হতে লাগলো, উল্টি করে রক্ত বার হয়। জাইনাব বলছে, আমি ভাইয়ের কাছে দাঁড়িয়ে আছি, আমি আমার হাতটা পেতে দিলাম, আমি একটা থালা পেতে দিলাম, থালার মধ্যে দেখছি আমার ভাইয়ের যেন কলিজাগুলো কেটে কেটে আপনার বার হতে লাগলো। আমি দেখছি আমার ভাই হাসানের যেন কলিজা
কেটে 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 যেন বার হতে লাগলো ছিদ্র হয়ে। যখন বার হচ্ছিল, আমার ভাই যেমন একটা মুরগিকে কেটে দেয়, মুরগি যেমন ছটপট ছটপট করে, তেমনি আমার ভাই হাসান ছটপট ছটপট করছিল। ভাইকে বোন যায়নাব বলেছিলেন, ভাই একটুখানি চলো আমরা মদিনার রওজাতে যাই। বলেছিলেন, বোন রে আর ততটা সময় নেই, এখান থেকে রওজা যাব, আমি যেতে পারবো না। এমন বিষ পান করিয়ে দিয়েছে জালিমেরা। বোন যায়নাব, তবে আমার মনে স্বপ্ন বাসনা, আমার ভাই হুসাইনের সাথে আমি একটু কথা বলতে চাই। আমার ভাইকে কে একটু ডেকে এনে দিবা বোন, বলো। হযরতে যায়নাব তাড়াতাড়ি গেল, ইমামে হুসাইনকে ডেকে নিয়ে এলো। আসার পর সামনে বসে হুসাইন বলেছিলেন, ভাই আপনার অবস্থা এমন কে করেছে একবার বলো। ও ভাই হাসান, একবার শুধু বলো, আমি হুসাইন ওয়াদা করছি রে, যতক্ষণ আমার জান আছে, যতক্ষণ আমার দেহে প্রাণ আছে, আমি আমার ভাইয়ের বদলা না নিয়ে তাকে আমি ছাড়ব না। ভাইয়ের বদলাটা না নিয়ে ভাই আমি ছাড়ব না। হুসাইন এই কথা বলতে নাই, হাসান বলছে, ভাই রে, এ ভাই হুসাইন না, ভাই আমাদের নানা আমাদের এই শিক্ষাটা দেয়নি। তবে একটা কথা শোনো ভাই, যদি আমার যার প্রতি সন্দেহ আছে, যাকে আমার সন্দেহ লাগে, যদি সে আমাকে বিষ দিয়েছে তো তার বিচার আমার আল্লাহ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার বিচার আমার আল্লাহ করবে। আল্লাহ কত সবর ছিলেন তারা, দেখো কত আপনার সবর করতেন। কেন সবর করবে না? সাবিরের ঘরে যে তাদের জন্ম। দোস্ত বন্ধুগণ, ভাই ইমামে হাসান এই বলে, ভাই হুসাইনকে বলে, ভাই হুসাইন রে, একটা কথা শোনো ভাই, আজ দুনিয়ার বুকে আমার এই অবস্থা, জালিমেরা আমায় এই আঘাত করেছে। এটা শুধু করেছে এটাই নয়, আমার নবী আগেই বলেছে আমাকে আর তোমাকে ইসলামের খাতিরে জান দিতে হবে। ভাই ভাই আজ তো আমাকে বিষ পান করিয়েছে, কিন্তু আমার নানা বলেছে তোমাকেও একদিন শহীদ করবে, তোমার গলার উপরে চুরি চলবে। এ ভাই হুসাইন রে, তোমার তো আরো কঠিন বিপদ আসবে, তুমি অনেক কঠিন আপনার ইমতিহান হবে, অনেক শক্তির সাথে তোমাকে ইমতিহান দিতে হবে। ভাই একটা কথা শোনো, আমার তবে মনে স্বপ্ন ছিল, আমার মনে বাসনা ছিল, আমার মনে আপনার আশা ছিল, আমার ভাই হুসাইনের আপনার যখন শহীদ হবে, যখন কারবালাতে পৌঁছাবে, আমি হাসান যদি বেঁচে থাকি আমার ভাইয়ের সাথে আমি কারবালাতে যাব। আমি আমার ভাই ছোট্ট হুসাইনের আগে কারবালায় গিয়ে শহীদ হয়ে যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ভাই আমি তো আর দুনিয়ার বুকে থাকছি না রে। একটা কথা বলি রে ভাই, যখন তোমার বেশি আপনার কষ্ট হবে, তুমি কাউরে ডাকবা না, ওই সবাই তুমি আপনার মদিনার দিকে তাকিয়ে তাকিয়া নানা নানা বলে ডাকবে রে ভাই, কলিজার মধ্যে তোমার শান্তি চলে আসবে।
না 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 বলে ডাকবে, কলিজাতে তোমার আপনার শান্তি চলে আসবে। তবে ভাই আমি তোমায় একটি আরো কথা বলতে চাই, আমার এই যে বেটা যার নাম হলো কাসিম, বেরাদার 19 বছর বয়স, এই কাসিমকে তার সপে দিল, ও ভাই হুসাইন রে, আমার কাসিমকে তোমার সঙ্গে নিবে, যখন কারবালার সফরটা হবে তুমি আপনার একাই যাবে না, তোমার বেটাকে শুধু নিয়ে যাবে না, তোমার বেটিকে নিয়ে যাবে না, আমার আপনার কাসিমকেও নিয়ে যাবা। ও ভাই হুসাইন, এটাই শুধু নয়, কারবালার ময়দানে যখন যুদ্ধ হবে, আপনার যখন যুদ্ধ হবে রে ভাই, ওই সময় তুমি আপনার তোমার বেটা আলী আকবরকে আগে না যাওয়ার আগে আমার আপনার কাসিমকে কারবালাতে শহীদ হয়ে যাবে, আমার কাসিমকে তুমি পাঠাবে। এ কাসিম যদি শহীদ হয়ে যায়, কেন এ কাসিমের যে আপনার ব্লাড গ্রুপ আছে, এটা আমি হাসান মুস্তাবারি আছে, যার কারণে যদি আমার বেটা কাসিম শহীদ হয়ে যায়, আমি হাসান মনে করব আমি হাসান শহীদ হয়ে গেছি। দোস্ত বন্ধুগণ ভাই, সংক্ষেপে আপনার বেরাদার বলতে চাই, লম্বা ঘটনা 10 দিনও শেষ হতে পারবে না, সংক্ষেপে এগিয়ে যায়। হাসান মুস্তাবা শহীদ হয়ে যায়, যখন শহীদ হয়ে গেল, এদিকে আমিরে মাওিয়া ছিল, আমিরে মাওিয়া অসুস্থ হয়ে পড়েছিলেন, যখন অসুস্থ হয়েছিল তার বেটা যার নাম হলো ইয়াজিদ, মুখতাসার আন্দাজে অল্প সংক্ষেপে ইয়াজিদ আপনার জিজ্ঞেস করে, বাবা আপনি তো আপনার অসুস্থ হয়ে পড়ে আছেন, জানি না দুনিয়া আপনার আল্লাহর মত কখন দুনিয়ার বুকে চলে আসবে কেউ বলতে পারে না আব্বা জান, তবে আপনার পরে খেলাফতের দায়িত্ব থেকে আসবে। দোস্ত বন্ধুগণ, আমিরে মাওিয়া বলেছিলেন বেটা ইয়াজিদ তখন নামাজি ছিল, ইয়াজিদ তখন কোরআন তিলাওয়াত করত, ইয়াজিদ তখন আপনার বেরাদার বাপ যতদিন জিন্দা ছিল ততদিন শরীয়ত মোতাবেক চলত, কিন্তু বেরাদার এ যখন আমির মাওিয়া ইয়াজিদকে এত নেককার দেখেছে, ইবাদতকারী দেখেছে, পরহেজগারি দেখেছে, আমির মাওিয়া বলেছিলেন বেটা একটা কথা শোনো, আমি তোমাকে তার দায়িত্বটা তোমাকে দেব, এই দায়িত্ব তোমার হয় না, এটা আপনার হাসান মুস্তাবা ছিল, হাসান মুস্তাবা আমাকে আমানত হিসাবে খেলাফতের দায়িত্বটা দিয়েছিল, কিন্তু আজ হাসান তো দুনিয়ার বুকে নাই। ও বেটা তবে আজ আমি চাই তুমি আপনার কিছুদিন রাখবা, যখন হুসাইন আসবে এই খেলাফতের দায়িত্বটা হুসাইনকে দিয়ে দেবে, এই খেলাফতের দায়িত্বটাও হুসাইনকে দিয়ে দেবে। দোস্ত বন্ধুগণ ভাই, বাবা যে এটাই শুধু নয়, আসন্নার একটুখানি এগিয়ে যায়, বলে বেটা এই দায়িত্বটা হুসাইনকে দিবে, তুমি এমন কিছু খাবে না যেটা আপনার হুসাইন পাবে না, তুমি এমন কাপড় পরবে না যেটা হুসাইন পরবে না, এমন বুদ্ধি কারো কাছ থেকে নেবে না যেটা হুসাইন দেবে না। কেন বেটা জানো হুসাইন হলো কে জানো? আমরা হলাম নবীর গোলাম, আর আপনার হুসাইন হলো নবীর জানের জান, নবীর প্রাণের প্রাণ, নবীর কলিজার টুকরা। নবী মুস্তাফা বলে হুসাইনকে কষ্ট দেওয়া, আমি নবীকে কষ্ট দেওয়া, হুসাইনকে গালি দেওয়া
আমি নবীকে গালি দাও। ও বেটা আমরা গোলাম, নবীর ও হলো জান। হুসাইনকে আপনার কষ্ট দেবে না, হুসাইনকে দুঃখ দেবে না, হুসাইনের পরামর্শ ছাড়া এমন কোনো কাজ করবে না। দোস্ত বন্ধুগণ ভাই কথাটি শুনতে নাই, বলছেন আব্বা তাই করব, ওয়াদা করে নিলেন। কিন্তু দোস্ত যখন আমির মাবিয়া ইন্তেকাল করে গেল, আমির মাবিয়া ইন্তেকাল করতে না আপনার বেরাদার দাফন কাফন যখন হয়ে গেল, আগে বলেছি আপনারা হয়তো জীবনী শুনেছেন, আপনি ভাববেন ছেড়ে ছেড়ে যাচ্ছে। ইনশাআল্লাহ আপনি যদি বলেন লাগাতার, আপনি আপনার 15 দিন লাগাতার বলেন আমি কারবালার জীবনী আপনার বলে দেব, কোনো আমার আপনার বেরাদার আপনার হেডেক পড়বে না। দোস্ত বন্ধুগণ ভাই, তবে সংক্ষিপে এই জন্য বলছি অল্প সময় দোস্ত, তবে আসুন এগিয়ে যাই একটুখানি। এবার ইয়াজিদ যখন খেলাফতের দায়িত্বতে আসলো, এ মনে মনে ভাবছে আমি পেলাম তো কি পেলাম, এ ভাবছে আমি পেলাম তো কি পেলাম। নামাজ ছেড়ে দিলেন, জোরে বলুন নাউজুবিল্লাহ। নামাজ যে হাসরের ময়দানে সর্বপ্রথম আপনার আমার নামাজের হিসাব নেবে, আজ ও সর্বপ্রথম নামাজকে ছেড়ে দিল। শরাব পান করাকে জায়েজ করার দিয়েছে, শরাব পান করাটাকে জায়েজ করার দিয়েছে। আর নবী আমার বলেছে শরাব পান করা হারাম। শরাব পান করা কি হারাম। ইয়াজিদ বলে জায়েজ, জিনা করা গুনাহ হারাম, আর ও বলছে জায়েজ। নিজের আপন বোনের সঙ্গে নিকাহ করা ও জায়েজ দিয়ে করার দিয়েছে। নিজের আপন বোনের সঙ্গে এলান করে দিল আপনার বেরাদার যে বর্তমানের খলিফা হলাম আপনার আমি ইয়াজিদ, আর আমার আব্বা আমিরে মাবিয়া ইন্তেকাল করেছি, আমার আব্বা আমাকে খেলাফতের দায়িত্ব দিয়েছে। দোস্ত বন্ধুগণ ভাই, এবার কিন্তু এইভাবে খবর পৌঁছাতে একটা চিঠি পাঠালেন কোথায়, মদিনা শরীফে। আর মদিনাতে যিনি গভর্নর ছিলেন যার নাম হলেন ওয়ালিদ। কি নাম? যার নাম হলো ওয়ালিদ। চিঠির মধ্যে লিখেছে, হে ওয়ালিদ, আমার আব্বা জানিয়ে আপনার ইন্তেকাল করেছে আমিরে মাবিয়া, বর্তমান খলিফা হলাম আমি। তবে তুমি মদিনার মধ্যে আমার বায়াত সবার কাছে নিয়ে নাও। যদি কেউ আপনার বায়াত না হয় তাহলে জবরদস্তি করে তার কাছে বায়াত নাও। খাস করে যদি আপনার ইমামে হুসাইন আপনার বায়াত না গ্রহণ করে, আগে তুমি তাকে বলবা, আগে তুমি তাকে বুঝাবা। ও যদি বুঝে তো ভালো, আর যদি না বুঝে তাহলে তুমি অত্যাচার করো। অত্যাচারতে যদি না মানে তাহলে তুমি এই চিঠির সাথে সাথে হুসাইনের গারদান ইয়ানি গলা মাথাটা কেটে চিঠির সাথে আমি ইয়াজিদের সামনে পাঠিয়ে দাও। জোরে বলুন নাউজুবিল্লাহ। দোস্ত বন্ধুগণ ভাই, এই খবরটা পেতে নাই। আর এই ওয়ালিদ ছিলেন নবীর প্রেমিক, নবীর আশিক। বেরাদার এখানে যদি বলি তো 2 ঘন্টা কেটে যাবে, বলতে চাই না। ওয়ালিদ বেরাদার যখন হুসাইনকে ডেকেছিলেন, ডাকার পরে আপনার ওটাই কথা বলেছিলেন। হুসাইন বলে, হে ওয়ালিদ বলো আমি এই কাজটা কেমন করে করতে পারি। উনি তো নামাজ ছেড়ে দিয়েছে, উনি তো রোজা ছেড়ে দিয়েছে, উনি তো আপনার যাকাত ছেড়ে দিয়েছে, উনি তো শরাব পান করাকে জায়েজ বলেছে। হে আপনার হুসাইন, হে আপনার ওয়ালিদ বলো আমি হুসাইন নবীর নাম না কেমন করে এই কাজটা করতে পারি। দোস্ত বন্ধুগণ ভাই, এই বলে হুসাইন আপনার এক দিলের মুহাল্লাত নিল। নামার পরে রাত্রের সময় ছিল, এশার নামাজ পড়ে আপনার বেরাদার হুসাইন আপনার চিন্তা করতে 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 রাসূলুল্লাহর রওজা শরীফের দিকে চলে গেল। জোরে বলো বেরাদার বন্ধুগণ ভাই, মুআজ্জাজ সামাইনে কেরাম,
রাসূলুল্লাহ রওজা শরীফে গেল, যাওয়ার পরে সেখানে কি করেছে জানো? সেখানে আপনার নবীর কদম ধরে আপনার রওজার কদমের পাশে বসে বসে হুসাইন চোখ দিয়ে টপ টপ করে পানি ফেলাতে লাগলো আর বলছেন, ওগো নানা জান, ওগো ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন আমি হুসাইন এবার কি করব? আমার ভাই হাসান মুজতাবা ছিল, ও তো চলে গিয়েছে। আমার মা ছিল, মা তো দুনিয়ার বুকে নাই। আমার আব্বাও নাই। নানা জান তুমিও নাই। আমি পরামর্শ নিব তো কার কাছ থেকে নেব? কোনটা করলে ভালো হবে? ওগো নানা, একটু ঘরে বলো না। এই বেড়াদার বন্ধুগণ ভাই, যখন সেই জায়গাতে আপনার বারান্দার নানা 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 করতে লাগলো, এ আল্লাহ গো নবী, ও গো ইয়া রাসূলুল্লাহ, দিনটাকে তোরা বরবাদ করতে যাচ্ছে, ইসলামকে ধ্বংস করতে যাচ্ছে, ইসলামটাকে আপনার মিটিয়ে দিতে যাচ্ছে। নবী আমার তো দুনিয়ার বুকে আর কেউ নাই, পরামর্শ নেব তো কার কাছে নেব? আমার নবীর রওজা থেকে আওয়াজ আসে, হুসাইন, এ হুসাইন শোনো, আমি তোমার নানা নাই তো কি হলো, তোমার আব্বা আলী নাই তো কি হলো, তোমার মা ফাতেমা নাই তো কি হলো, তোমার আব্বা আলী নাই, হাসান তোমার ভাই মুজতাবা নাই তো কি হলো? আরে ভাই হুসাইন, বাড়িতে যাও, দেখবা এখনো তোমার বোন জাইনাব জিন্দা আছে। তুমি তোমার বোনের কাছে যাও, বোনের কাছ থেকে ইজাজত নাও, বোনের কাছ থেকে পরামর্শ নাও। দোস্ত বন্ধুগণ ভাই, বাবাজি আপনার হুসাইন আপনার কাঁদতে কাঁদতে আপনার রাত্রে বেলায় আপনার জাইনাবের বাড়িতে চলে গেল। দরজাটা খোলা ছিল, আপনার গিয়েছে, যাওয়ার পর দেখছেন জাইনাব আপনার পর্দার সাথে বসে 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 আর আপনার আল্লাহর যেন কোরআন তেলাওয়াত করে কোরআন পড়তেছিল। যখন কোরআন পড়তেছে, এদিকে জাইনাব আপনার বসেছিলেন, হুসাইন সেই জায়গাতে গিয়ে একটা খাটিয়ার উপরে বসে গেছে। বসে আপনার চিন্তা করতে লাগলো কি হবে, কোন তো কোরআন পড়ছেন। আচানক আপনার জাইনাব দেখে নিল আমার ভাই হুসাইন এসেছে তো রাত্রে বেলা, কারণটা কি, ব্যাপারটা কি? আর বলছেন ভাই হুসাইন, ভাই হুসাইন, এত রাত্রে বেলা আমার বাড়িতে কেন বলো? বলছে বোন জাইনাব রে, একটা কথা শোনো না, আজ আমি অনেক বিপদে পড়ে গেছি। কি বিপদ রে ভাই, একটু কানে বলো। বলছে বোন, আজ আমি রে মাওইয়া ইন্তেকাল করেছে, নবীর সাহাবী, আজ আপনার খেলাফতের দায়িত্বতে এজিদ হয়েছে। আরে বোন, ইয়াজিদ আপনার নাপাক, ইয়াজিদ আপনার নামাজি নেই, ইয়াজিদ শরাব পান করে, ইয়াজিদ জেনা রাস্তায় চলে। বলবন বলো, এই ইয়াজিদ আজ আমি হুসাইনের বায়াত চাচ্ছে, আমি হুসাইন কি বায়াত হব? দোস্ত বন্ধুগণ ভাই, জাইনাব কে? যিনি হুসাইনের থেকে 1 বছরের ছোট ছিলেন। হুসাইনের থেকে 1 বছরের ছোট। হুসাইনও নবী মুস্তাফার কলে চড়ে খেলেছেন আর মা জাইনাবও খেলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দোস্ত বন্ধুগণ ভাই, মুআজ্জাজ সামাইন কিরাম, এই জাইনাব বলছে ভাই, বায়াত যদি তুমি হয়ে যাও, হাত যদি দিয়ে দাও, হাত দিলে কি হবে আর না দিলে কি হবে? হাতটা যদি তুমি দাও, হাতটা দিয়ে কি হবে? আর হাতটা যদি না দাও, না দিলে কি হবে? জাইনাবকে হুসাইন বলছে, বোন, যদি আমি হাত দিই তাহলে আমাকে দৌলতওয়ালা বানিয়ে দিবি। জোরে বলো। হাত যদি দিই
দৌলতওয়ালা বানিয়ে দিবে, কোন জায়গার গভার নারী বানিয়ে দেবে, কোন জায়গার উঁচু মাকান উঁচু পথে আমাকে দিয়ে দিবে, সরকারি নকরি আমাকে দিবে। বেরাদার বন্ধুগণ ভাই, আর যদি হাত আমি না দিই নকরি পাবো না, কষ্ট হবে। বলছে ভাই তবে লাভ আর লস কি হবে? বলছে বোন কথা হলো এটা, যদি আমি হাতটা দিই দৌলত পাবো, সোনা পাবো, ঘর পাবো, বাড়ি পাবো, বিল্ডিং পাবো, দালান পাবো, সব পাবো। সব পাওয়ার পরে কিন্তু আমি আপনার নানা জানের দিনটাকে আর ফিরে পাবো না। নানার শরীয়তটাকে মিটিয়ে দিবে, নানার দিনটাকে আপনার খতম করে দেবে। আর যদি আমি হাত না দিই, এ বোন যায়নাব, হয়তো আপনার তোমাকেও কষ্ট করতে হবে, হয়তো আমার আলী আকবর কেউ কষ্ট করতে হবে, হয়তো আওনা মুহাম্মদ কেউ কষ্ট করতে হবে। এ বোন যায়নাব, যদি হাত না দিই তাহলে কি হবে? দেখো আমি হুসাইনের হয়তো গলা কেটে দেবে, হয়তো মদিনাতে আবার দাঙ্গা শুরু হয়ে যাবে। এ বোন যায়নাব, কিন্তু আমি হুসাইনের গলা যাবে, নানা জানের দিন বেঁচে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নানা জানের ইসলামটা বেঁচে যাবে। কথাটা শুনতে নাই বেরাদার, বোন কে ছিল? ফাতেমার যিনি লাগতে জিগার ছিলেন। বেরাদার ও যায়নাব বলছে ভাই, ও আমার ভাই, ও আমার হুসাইন, একটা কথা শোনো ভাই, আমি বোন যায়নাব বলতে চাই, আওলাদ যাবে যেতে দাও, আলী আকবর যাবে যেতে দাও, আওনা মুহাম্মদ যাবে যেতে দাও। আপনার দুনিয়ার বুকে আপনার রাসূলুল্লাহর জিন্দেগি গুলো, রাসূলুল্লাহর আপনার পেহচান গুলোকে মিটিয়ে দিবে, আমাদেরকে আপনার ফকির বানিয়ে দিবে, রাস্তার ভিখারি বানিয়ে দিবে, গলার মধ্যে তলোয়ার চালিয়ে দিবে। এ ভাই আমি সেটাও সহ্য করতে পারবো, আমার ভাইয়ের আপনার গলার উপর ছুরি চালাবে, আমি হুসাইন সহ্য, আমি যায়নাব সহ্য করব। কিন্তু নানা জানের যদি দিনটাকে মিটিয়ে দেয়, আমি যায়নাবের সহ্য হবে না, আমি যায়নাব সহ্য করতে পারবো না। দোস্ত বন্ধুগণ ভাই, এরা কেমন করে নিজের দিনটাকে বাঁচিয়েছে নানা জানের। দেখো হুসাইন বলছে বন্ধুরে, এটাই শুধু নয়, আমি দেখছি দিন আমার পিছনে পিছনে ঘুরতে লেগেছে। বলছে ভাই দিন পিছনে পিছনে ঘুরছে, ব্যাপারটা কি, কারণটা কি, কেন ঘুরছে? বলছেন একটাই কারণে, এ দিন আজকে রক্ত চাচ্ছে, রক্ত। জোরে বলো কি চাচ্ছে? দিন রক্ত চাচ্ছে, দিন ব্লাড চাচ্ছে। বলছে ভাই তাহলে বর্তমান তো হজের সময় আছে, এক কাজ করো, এই দিনকে আপনার মদিনা মক্কা পাঠিয়ে দাও, হাজিরা হজ করতে আসে, অনেকে ওই জায়গাতে রক্ত ঝরে, সেই রক্ত তুমি দিনকে দিয়ে দাও। বলে বোন এই রক্ত দিন আপনার চাই না, প্রত্যেকজনের আপনার ব্লাড গ্রুপ আলাদা আলাদা আছে। বলছে দিনের ব্লাড গ্রুপ তাহলে কি আছে? বলছে বোন দিনের ব্লাড গ্রুপ ওটাই আছে যেটা হুসাইনের আছে। জোরে বলো, যেটা হুসাইনের আছে, এটা হলো আপনার দিনের ব্লাড গ্রুপ। আজ দিন হুসাইনের ব্লাড চাচ্ছে, রক্ত চাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দোস্ত বন্ধুগণ ভাই, এবার হযরতে যায়নাবকে বলছে, যায়নাব রে, এই মক্কাতে তো থাকা যাবে না, মদিনাতে তো থাকা যাবে না, অনেক যুদ্ধ হয়েছে নবীর জামানাতে, এবার যদি আবার দাঙ্গা হয় কেমন হবে? এক কাজ করব, আমরা মদিনা ছেড়ে আপনার মক্কার দিকে রওনা হয়ে যাব। আবার নানি জান আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যে সেই জায়গাতে মক্কা থেকে স্থান নিব। জোরে বলো, সেই জায়গাতে গিয়ে আমরা স্থান নেব। বাবাজি বন্ধুগণ ভাইরা,
আপনার দেখুন হযরতে বেরাদার হুসাইন আপনার বোন জাইনাবকে বলে, আগে কাউকে নিয়ে যেতে চাচ্ছিল না। হুসাইন বলছে, আমি হুসাইন যদি শহীদ হয়ে যাই আর কাউকে শহীদ হতে হবে না। কিন্তু বাবাজি হযরতে হুসাইন আপনার এই সেই জায়গাতে হুসাইন আপনার দেখো বেরাদার বোন জাইনাবকে বলছে, তোমরা রেডি হয়ে যাও, আমি একটু যাই মায়ের রওজাতে, আমি কবরের পাশে যাই। জান্নাতুল বাকিতে গেল, যাওয়ার পর মায়ের কদম ধরে ধরে বলছিলেন, মা ওগো মা ও ফাতেমা, আম্মা জানো আজ দেখো তোমার বেটা আজ হুসাইন তোমার কদম ধরে কান্না করছে গো মা, এটাই হবে শেষ কান্না, দুনিয়ার বুকে আর কান্না হবে না। ও গো মা, আর হয়তো আমি তোমার এই মদিনায় থাকতে পারবো না। কোন মদিনা? যেই মদিনা তার জন্ম, যেই মদিনাতে নানা শুয়ে আছে, যেই মদিনাতে তার মা শুয়ে আছে, যেই মদিনাতে হাসান মুজতাবা ভাই শুয়ে আছে। হুসাইন বলছেন, মা গো মা, আর আমি হয়তো থাকতে পারছি না গো মা, আমি এবার মদিনা ছেড়ে চলে যাচ্ছি মা। দেখো আমি তোমার হুসাইন, একবার কথা বলো না মা, একটু আমায় দোয়া দাও না মা, আমি যেন আমার নানা জানের দিনটাকে বাঁচিয়ে নিতে পারে মা। ও মা, একবার শুধু দোয়া দাও নাও, আমাকে জান্নাতের দুলহা সাজিয়ে দাও নাও, একবার আদর করে নাও নাও, একবার আমাকে চুমু দাও না। ওগো মা, তুমি তো মক্কার মধ্যে যখন, মদিনার মধ্যে যখন ইয়েতিম ছেলেরা ঘোরাফেরা করত, তাদেরকে ঘরের ভিতরে এনে খাবার দিতে, তাদেরকে আদর করতে, গোসল করে দিতে, তেল লাগিয়ে দিতে মা। ও মা, আমার যে দুনিয়ার মুখে আর কেউ নেই মা, আমি যে এতিম হয়ে গেছি। ওগো মা, আপনি আমায় একটু আপনার আদর করে দাও না, আমার জন্য দোয়া করো না। দোস্ত বন্ধুগণ, ভাই হুসাইনের কান্নাতে আপনার যেন জান্নাতুল বাকি কবরস্থান গুলো হিলতে লেগেছে, থরথর করে কেঁপে যাচ্ছে। ফাতেমার কবর থেকে আওয়াজ আসছে, লাল হুসাইন রে, আর মাকে কষ্ট দিস না রে বেটা, তোমার কলিজায় তোমার কান্নাতে আমি ফাতেমার কলিজা আর সহ্য হয় না। এ বেটা, এ বেটা হুসাইন রে, আজ তো আমার মনটা চাচ্ছে, এ বেটা আমি কবর থেকে উঠবো, উঠে আমার বেটা হুসাইনকে কারবালা পাঠার জন্য জান্নাতের দুলহা আমি নিজের হাত দিয়ে সাজাবো। কিন্তু বেটা আমি যে সেটা পারি না, যদি আমি কবর থেকে উঠে যাই আপনার কিয়ামতে সুগরা হয়ে যাবে, যার কারণে আমি পারছি না। তবে বেটা রে, তুমি আপনার ইমতিহানে কামিয়াব হবে না তো আর কে হবে? এ বেটা হুসাইন, তুমি আপনার যখন কারবালাতে ছটফট করবে, আমি ফাতেমা তোমার মা সঙ্গে থাকবো, তোমার আব্বাও থাকবে, তোমার ভাই আপনার হাসান থাকবে, তোমার নানা জানো থাকবে, তুমি তোমার বেটা আলী আকবরের যে আপনার গলা কাটা দেখবে, আমরাও দেখবো, তো আমরা দোয়া করব, তুমি সবর করবে। আর তোমার আপনার আলী আসগারের কলিজায় যখন তীর চালানো হবে, আমরা দেখব তোমারকে পানি দেওয়া হবে না, পিপাসায় ক্লান্ত করে দেবে, আমরা আপনার দেখব। ও বেটা হুসাইন, যা বেটা, আমি মা ফাতেমা তোমার জন্য দোয়া করি এবং কি সঙ্গে থাকবো, তোমার প্রত্যেকটা কষ্টতে আমরা শেয়ার হয়ে যাব, তোমার প্রত্যেকটা জিনিসে আমি থাকবো।
অনেক লম্বা ঘটনা হয়ে যাবে। নবীর কাছে গিয়েছেন, ওখানে অনেক আবদার। হাসানের কাছে গিয়েছে, ওখানে অনেক আবদার। সংক্ষেপে বলি, সবার কাছ থেকে বিদায় নিয়ে আপনার বেরাদার আবার আসলেন ঘরের ভিতরে। সবাই সাজগুজ করছে, কিন্তু তার বেটি যার নাম সুগরা, কি নাম? সুগরা। আপনার অসুস্থ বেরাদার অনুরোধ করছি, হাত জোর করছি, মাকে গিয়ে বলছেন, মা কোথায় যাবে একবার বলো না মা। জাইনাবকে গিয়ে বলছে, ফুফি জান কোথায় যাবে একবার বলো না। তোমরা সবাই সাজগোজ করছো, আমার হজ হচ্ছে না, ব্যাপারটা কি, কারণটা কি? বেরাদার বন্ধুগণ ভাই, তার বেটা আলী আসগরের দিকে তাকায়। বেরাদার সুগরা তার ছোট ভাই আলী আসগরের দিকে তাকায়। এই ভাইকে আমার কাছ থেকে আলাদা করে নিচ্ছে। এই আপনার বোন আরো ছিল, যার নাম ছিল সাকিনা। সাকিনাকেও আমার কাছ থেকে আলাদা করছে। আলী আকবর আপনার আলাদা হচ্ছে, মা আমার আলাদা হচ্ছে, বাপ আলাদা হচ্ছে, সবাই আপনার সাজগোজ করছে, কিন্তু আমার সাজগোজ হয় না, আমাকে কেউ সাজগোজ করে না। এত জোর ছিল বেরাদার, আপনার বেরাদার জ্বরে শরীর পুড়ে যাচ্ছিল। বেরাদার বন্ধুগণ ভাই, মনটা চাচ্ছে আমার ভাই আলী আকবর আলী আসগরকে একবার চুমু খায়, কিন্তু আপনার দেখতে চায়, পাশে ডাকতে চায়, কিন্তু আবার মাকে বলে, মা ফিরিয়ে নাও। যদি আমি আপনার চুমু খাই, আমি যদি আমার ভাই আলী আসগর 6 মাসের বাচ্চাটাকে কোলে করি, আমার ভাই আমার গর্ভের তাপে হয়তো মলজে যেতে পারে। এত জ্বর ছিল, এত জ্বর, এত জ্বর। এখানেও 2 ঘন্টার ওয়াজ আছে বেরাদার। তবে বেরাদার সংক্ষেপে বলছি, আপনার বেরাদার সুগরা বারবার বলছে, কেউ বলে না। এদিকে আপনার হুসাইন চলে এসেছে। হুসাইন বলছেন, ও গো মা কি হয়েছে বলো। আর সুগরা বলছেন, আব্বাজি আপনারা যাচ্ছেন তো কোথায় যাচ্ছেন, আমাকে কি নিয়ে যাবেন না? বলছে, বেটি রে কেমন করেও নিয়ে যাব বলো, আমরা যে নিয়ে যেতে পারছি না রে মা। ও বেটি, তোমার শরীর যে অনেক জ্বর আছে, তুমি তোমার নানি আয়েশার কাছে থাকবে। তুমি আমার নানি আয়েশার কাছে থাকবে। আমার নানি জানকে বলে দিয়েছি তোমার দেখভাল করবে। দোস্ত বন্ধুগণ ভাই বাবাজি, হে বেরাদার, আপনার মুআজ্জাজ সামাঈন কেরাম, এ বেরাদার বন্ধুগণ, এই বলে হযরতে ইমামে হুসাইন আপনার রওনা হচ্ছে, আপনার আলী আকবর রওনা হচ্ছে। এক কথায় অনেক লম্বা ঘটনা। তবে সুগরা বলেছিলেন, আব্বা আপনার যদি ঘোড়ার উপর জায়গা না হয়, আমি আপনার সুগরা হেঁটে হেঁটে যেতে চাই, আপনাদের পেছনে দৌড়ে দৌড়ে যাব। ওগো আব্বা জান, আমি যখন দৌড়াতে দৌড়াতে যাব, আর দৌড়াতে দৌড়াতে গেলে আমার শরীরে অটোমেটিক আপনার ঘাম চলে আসবে, পাসিনা চলে আসবে, আর যার কারণে আমার গরমের তাপ থেকে বেঁচে যাব। আব্বা আপনি নিয়ে যান। কিন্তু তবুও নিয়ে যে গেল না, একটাই কারণে, অসুস্থ ছিল। তবে ওয়াদা করেছিল, বেটি আমরা ফিরে আসব, তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। জোরে বলো, সঙ্গে করে নিয়ে যাব। বেরাদার এই বলে এরা চলে গেল।
এক কথাই বলি বেরাদার, মক্কাতে গিয়ে আপনার স্থান নিলেন নানির বাড়িতে, সেই জায়গাতে আপনার থাকতে লাগলো। থাকতে 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 আস্তে আস্তে করে চিঠি আসতে লাগলো। তারপরে কি হলো আপনাদের বলতে চাই দোস্ত। তবে একজন বাবা একজন ভাইকে দেখতে চায় যে আমি হুসাইন এবং হাসানের জিন্দেগি শুনি এবং কি এদেরকে আপনার অনেক ভালোবাসি। ভালোবেসে একজন ভাই আছেন কেউ 500 টাকা দেনেওয়ালা, যে আপনার আপনার জান্নাতের বাগানে, আপনার যেটাকে রাসূলুল্লাহ জান্নাতের বাগান বলে, বাগিচা বলে, নামনা বলে, বেরাদার এই বাগানে পারবেন না হুসাইনের মোহাব্বতে একজন ভাই, একজন দাদু, একজন আমার চাচা, একজন আমার মা খালা পারবে না। 500 টাকা দেনেওয়ালা, অনেক টাকা অনেক পয়সা আপনার চলে যায় দুনিয়া থেকে ভাই। তবে একজনের কাছ থেকে আমি চাই শুধুমাত্র আপনার 500 টাকা। অনেক বেরাদার চাইনি, 5000 চাইনি, আপনার বেরাদার 10,000 চাইনি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। শায়রউদ্দিন মরহুম মায়ের নাম, শায়রউদ্দিন তিনার মায়ের নাম। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। শায়রউদ্দিন নিজের মায়ের নামে 1000 টাকার দাতা। বেরাদার, আল্লাহ যেন তিনার মায়ের কবরখানাকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। সকলে বলি আমিন। এই চাচা, এই বক্তা আরো ভালো আছে, বুঝতে পারলেন কিনা? মুর্শিদাবাদ থেকে যিনি এখনো আরাম করছে, কিছুক্ষণের মধ্যে উনি হয়তো চলে আসে। বেরাদার, তবে বেরাদার 500 টাকা চেয়েছি আর নেই। একজন আমার ভাই, একজন আমার দাদা, যে আমি 500 টাকা দিতে চাই রাসূলুল্লাহর মোহাব্বতে। সুবহানাল্লাহ। মোহাম্মদ সেবেত আলী মরহুম বাপের নামে আপনার বেরাদার 500 টাকা করেছেন দান। আল্লাহ তিনার দানকে কবুল করে নিও, মনের আশা পূর্ণ করে দিও, জিন্দেগির বালা মুসিবতকে দূর করে দিও। দানকারীর মাতা পিতাকে সুখে রাখো, কবরে নূরের টোপে পড়াইয়া উঠাবে রোজ হাশরে। একদিন এক বরি মক্কা শহরে, পুটলি নিয়ে পালায় না বীজির ডরে। মোহাব্বতে বলো। একদিন এক বরি মক্কা শহরে, পুটলি নিয়ে পালায় না বীজির ডরে। আসতেছিলেন সুবহানাল্লাহ। শাহনাজ খাতুন নিজের বাপের নামে এবং শ্বশুরের নামে 500 টাকা করেছেন দান। আল্লাহ তিনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবতকে দূর করো। দানকারীর মাতা পিতাকে আল্লাহ সুখে রাখো, কবরে নূরের টুপি পরাইয়া উঠাবে।